বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি সুন্দর বেবি মিক্সি টপস শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখেন, ভিডিওটি স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ আপনিও আপনার বাচ্চার জন্য এই গরমে খুবই একটি কমফোর্টেবল জামা আপনি আপনার বাচ্চার জন্য পরাতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। তো এখানে আমি কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ কাপড়। তো এখানে আমি যেহেতু 5 বছরের বাচ্চার জন্য, যেহেতু এটা মাজা পর্যন্ত পড়বে, তো সেই ক্ষেত্রে আমি এখানে 18 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 18 ইঞ্চি নিয়েছি, আর কাঁধের দিকে আমাদের 3 ইঞ্চি বেল্টের দিকে যাবে। তো আমাদের এখানে 21 ইঞ্চি সেলাইসহ 20 ইঞ্চি থাকলেই চলবে। এখন আমি যে হাতার অংশ, সেখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চি করে নিচ্ছি। কাঁধের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি, হাতার মোহরার জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি। যেহেতু এটা মেক্সি টাইপের কাটিং হবে, এখানে 1.5 ইঞ্চি, এই সাইডেও 1.5 ইঞ্চি। এখন আমি যে গলার যে রাউন্ডটা সেটা দিব। এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, 3 ইঞ্চিতে এভাবে বক্স করে নিচ্ছি, আর এভাবে হালকা করে একটু রাউন্ড করে দিব। আর হাতার মোহরার জন্য এখানে নিচ্ছি আমরা 3 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা 8 ইঞ্চি। যদি এখানে কাপড়ের বহরটা আরও বেশি হতো, আমি আরও কাপড় দিয়ে এখানে কুচিটা দিতাম। তো এখানে আমার যেহেতু কাপড় আছে 2.5 হাত বহরের কাপড়, সেক্ষেত্রে আমি এখানে যতটুকু কাপড়ের ঘের আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই সাইড থেকে হালকা করে কাটিং করছি, যেহেতু আমাদের সেলাইয়ের অংশ সহ থাকবে ভিতরের দিকে। এই জায়গায় একটা ছোট্ট করে মার্কিং করে রাখি, এটা আমাদের কুচি দেওয়ার পর মনে থাকবে যে কতটুকু আমাদের লাগবে এবং কতটুকু আমাদের কুচিটা বন্ধ করতে হবে। এই যে কতটুকু আমরা কুচি দিব সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফিতাটা কাটিং করে নিব। যেহেতু আমাদের দুই সাইডে 2টা ফিতা হবে, বা এক কাঁধে কিন্তু 2টা ফিতা হবে, সামনে এবং পিছনে। তো আমাদের মোট 4টা ফিতা লাগবে। তো সেক্ষেত্রে আমি এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে, তো তারপর আবার ডাবল ফোল্ড করে এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি মেপে দেখাচ্ছি কত ইঞ্চি আছে। এখানে 3 ইঞ্চি আছে কাপড় যে পাশটা, আর লং আছে এখানে 24 ইঞ্চি। যেহেতু এভাবে আমি 12 ইঞ্চি ধরেছি, এভাবে লং আছে পুরো 24 ইঞ্চি। তো আমি এখন 1.5 ইঞ্চি করে এখানে আবার মাঝখান থেকে এটা কাটিং করে দিব। তো এক্ষেত্রে আমি সমান করে একটু নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। নেটওয়ার্ক কাজের জন্য আর আমি আয়রন ব্যবহার করছি না। এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমাদের কিন্তু বেল্টের যে অংশ সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা সেলাই চলে যাচ্ছি। গলাটা আমরা পুরোপুরি 2 সেলাই দিয়ে দিয়েছি, একদম নিডলের বড় সেলাই। এখন এক সাইড থেকে একটা সুতা টান দিলেই এভাবে কুচি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু হাতের যে ছোট ছোট প্লেটস করে কুচিটি দেয় সেগুলো সেভাবে দিতে পারেন। আমি এভাবে মেক্সি টাইপের যেহেতু সেলাই করেছি, এভাবে দিয়ে দিয়েছি। আর যে গলার পট্টিটা আমরা এটার থেকেই কেটেছিলাম, তো সেটা থেকে কিন্তু আমাদের গলার পট্টিটা বের হয়ে যাবে। এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গলাটার সাথে আমি পট্টিটাকে জয়েনিং করে নিচ্ছি। যদি ভিডিওটি দেখতে যদি কোনো অংশ আপনার মন পছন্দ মতো না হয়ে থাকে এবং কি আপনি না বুঝে থাকেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমি এটাকে সুন্দর করে ভাঁজ দিকে রেখে আমি চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের এটা উল্টাতে সুবিধা হবে। এখানে যদি আমার কাপড়টা একটু বেশি থাকতো, এক্ষেত্রে আমি গলাতেও সেমভাবে হাতার যে ফিতাটা দিব সেটাও রাখতাম। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে 4 ভাঁজ বা 4 ইঞ্চি কাপড় বেশি নিতে পারেন। আমি গলাটা একদম দেখতেই পাচ্ছেন কিভাবে ফিনিশিংটা দিচ্ছি, যত কাঁচা সেলাই নিচ থেকে বের হয়ে না থাকে।
আমাদের গলাটা কিন্তু পুরোপুরি এই সামনের দিকটা এবং কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কাঁধের দিকটাও কিন্তু সেমভাবে কমপ্লিট করে নিব। আরেকটা দিক কমপ্লিট করার পর আমি এখন হাতার যে মোহরার সাইড সেখান থেকে কিভাবে বেল্ট ব্যবহার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে উল্টো দিকে রেখেছি, তারপর এটাকে ভাঁজ দিকে এভাবে চিকন করে ফোল্ড করে নিব। এক্ষেত্রে যেহেতু এখানে প্রিন্টেড কাপড়টার উপর এক কালার কাপড়টা পরবে, সেক্ষেত্রে সুন্দর একটি লুক দিবে। এখানে যেহেতু এক কালার কাপড়টা আমরা ব্যবহার করছি ফিতা হিসাবে, তো আপনারা চাইলে কিন্তু এখানে প্রিন্টেড কাপড়টা দিয়ে এখানে একটি বউ বানিয়ে নিতে পারেন। আর যেই বউটা আজকে আমি তৈরি করব সেটা আমি অলরেডি এই চ্যানেলে আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিওর অপশনে গিয়ে দেখে নিতে পারেন, বা শর্ট ভিডিওতে গেলে আপনারা ইজিলি এই টার্সেলটা কীভাবে আমি তৈরি করছি সেটা আছে। এখন আমি হাতার যে মোহরার সাইড থেকে আমি বন্ধ করে দিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি অপর দিকটাও আমি এবার সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমার সাইডগুলো সেলাই করা কমপ্লিট। এখন আমি নিচের যে দামনের পোরশন বা মাজার সাইডে যে কাপড়টা থাকবে সেই নিচের পোরশনটা সেলাই করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে টার্সেল ব্যবহার করে নিব। দেখতে দেখতে যদি ভিডিওর আপনি এই পর্যন্ত এসে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই বেবি ড্রেসটি কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আমার আর 1000 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। আশা করছি আপনারা খুব শীঘ্রই এটা কমপ্লিট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। বাচ্চাদের জন্য এই সুন্দর গরমের জন্য আরামদায়ক ড্রেসটি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।